এরা যদি যারা প্রকৃত ভক্ত হয় তারা কখনো বলে না ভগবান আমায় সুখ দাও, আনন্দ দাও, শান্তি দাও, বৈভব দাও, অর্থ দাও। তারা বলে হে দয়াময় তুমি কখনো আমায় এমন কিছু দিও না যে ধন পেলে আমি তোমায় হারাবো। দয়াময় যা পেলে আমি তোমায় ভুলে যাব এমন কিছু তুমি আমাকে দিও না। না ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ খাময়ী মমো জন্মনি জন্মনীশ্বরে ভগবতাদ ভক্তি রহিতু কি তৈ। আমি যেভাবেই যে কুলেই যেমন ভাবেই জন্ম দাও না কেন এইটুকু কৃপা করো দয়াময় আমি যেন তোমায় না ভুলে যাই। তোমায় ভুলে যাব এমন কোন সুখ, এমন কিছু শান্তি, এমন কোন বস্তু তুমি আমার জীবনে দিও না। তাতে যদি দুঃখ দিতে হয় সারা জন্ম দুঃখ দাও। যখন আমরা সুখে থাকি তখন গোবিন্দের চিন্তা করি না, গোবিন্দের কথা বলি না। তাই ভক্ত বলে দয়াময় তুমি যত পারো আমাকে দুঃখ দাও, যে দুঃখ পেলে আমি সদা সর্বদা গোবিন্দ তোমার নাম বলে কাঁদতে পারবো। আজকে যার আঙিনায় আমার গৌর হরি ভাবে বিভাবিত হয়েছে সেই মহাভক্ত হলেন শ্রীবাস পণ্ডিত। তারও জীবনে দুঃখের অবকাশ নাই। তার একমাত্র পুত্র, একমাত্র সন্তানের একদিন মৃত্যু হয়েছিল। মরা ছেলেকে ঢেকে রেখে পুত্র শোক ভুলে গিয়ে হা গৌর বলে নৃত্য করেছিল শ্রীবাস। পুত্র শোক ভুলে যায় নামের এমন মহিমা। সেই সেবা সঙ্গনে আজকে আমার প্রেমের ঠাকুর গৌর হরি সকল ভক্তগণ সঙ্গে নিয়ে মহানন্দে বিভোর হয়ে লীলা করছেন। শোভাটি কেমন কপাট দিয়া কীর্তন করি সচুর নন্দন গৌর হরি কপাট দিয়া কীর্তন করে গৌর আমার পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে ওদিকে পাষণ্ডী ওগো পাষণ্ডী দেখিয়া না পাবে প্রবেশ পাষণ্ডী দেখিয়া চিনলো না রে চিনলো না
রইল তারা তো গৌর ছিল হবে জায়গায় অহংকারে মেতে রইল শুধু আমারই আমার আমার করে কীর্তন শুনে বাহিরে তারা জ্বলি পরি মরে আর স্ত্রী মাসের দুঃখ দিতে নানা যুক্তি করে শ্রীবাস অঙ্গনের বাইরে হরি বিমুখী জয় গৌর বিমুখী জয় যারা আমার গৌরকে ভালোবাসে না যারা আমার গৌরকে আপন সম্পদ জ্ঞানে পুজো করতে জানে না নবদ্বীপে জন্ম হলো বলে কি সবাই আমার গৌরকে ভালোবাসলো হ্যাঁ সুকৃতি না থাকলে তাকে চেনা যায় না জানা যায় না তাকে জানতে গেলে তাকে চিনতে গেলে কিছু সুকৃতির প্রয়োজন হয় সুকৃতি যদি না থাকে বাবা ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে চেনা যাবে না শিশুপালন তো ভগবানকে সামনে থেকে দেখেছে চিনতে কি পেরেছিল শিশুপাল গোবিন্দকে ভালোবাসে না কৃষ্ণকে ভালোবাসে না কিন্তু তার মা জানে তাই কৃষ্ণকে ডেকে বলেছিল রে কৃষ্ণ তুই আমায় ছুঁয়ে কথা দে বাবা আমার শিশুপাল যদি শত অপরাধ করে তুই আমায় ছুঁয়ে কথা দে আমার ছেলেকে তুই কিছু বলবি না ভগবান কথা দিলেন পিসিমা আমি কথা দিলাম তোমার শিশুপাল শত অপরাধ করলেও আমি কিছু বলবো না কিন্তু আমার কাছে আইন যেমন আছে আইনের একটা ফাঁকও কেন জানো প্রতি যুগে যুগে আমার আগমনের যে হেতু যে কারণ তিনটে কারণ পরিত্রাণায় সাধুনাং विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे তিনটে কারণ ভগবানের নেমে আসা পরিত্রাণায় সাধুনাং সাধুদেরকে পরিত্রাণ করার জন্য দ্বিতীয় বিনাশায় চ দুষ্কৃতং দুষ্কৃতিকে বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে প্রতিস্থাপন করার জন্য তাহলে এই তিনটে যদি আমার কারণ হয় প্রধান কারণ তাহলে অধর্ম যদি রয়েই গেল তাহলে তো আমার আশাটাই বিফল হয়ে গেল তাই মনে মনে প্রতিজ্ঞা করলেন শত অপরাধ করলেও আমি তোমার ছেলেকে কিছু বলবো না কিন্তু 101 অপরাধ হয়ে গেলে আমি ছেড়েও কথা কইব না সভা মধ্যে যখন শিশুপাল একটার পর একটা অন্যায় অপদস্থ করে যাচ্ছে শ্রী গোবিন্দ 100 অপরাধ পর্যন্ত মুখ বুজে সহ্য করলেন সবাই ভগবান যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ সহ্য করে যাবে যেই না 101 অপরাধ হয়ে গেল ভগবান সুদর্শন চক্রকে ডাকলেন হে সুদর্শন এই মুহূর্তে অবতীর্ণ হও আমি আর সইতে পারছি না সুদর্শন চক্রের স্পর্শে শিশুপাল তো হত্যা হয়ে গেল কিন্তু সেই সভা মধ্যে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা যিনি বিপদ ভঞ্জন মধুসূদন যাকে বিপদ ভয় দেখলে ভয়ে পালিয়ে যায় সেই বিপদ ভঞ্জন মধুসূদনেরই আজকে একটা বিপদ হয়ে গেল বাবা সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরছে এবার সেই সভা মধ্যে যারা যারা উপস্থিত পিসিমা কুন্তী দেবী বোন সুভদ্রা যারা যারা কৃষ্ণের প্রিয়জন আপনজন কাছের জন নিজজন তারা সবাই চঞ্চল হয়ে গেল দেখবেন খুব চঞ্চল হয়ে গেলে ব্যস্ত হয়ে গেলে মাথা ঠিক ঠিকানা থাকে না কি করব কোথায় যাব খুঁজে পাওয়া যায় না তো যারা কৃষ্ণের কাছের জন তারা
আঙুল থেকে রক্ত পড়ছে দেখে তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিলে আর তার কষ্ট হবে না, রক্ত ঝরবে। সেই সভা মধ্যে উপস্থিত হলেন দ্রৌপদী। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, বন্ধু, সখা। কৃষ্ণের আঙুল কেটে গেছে তো, তাই এদিক ওদিক কাপড় খোঁজার সময় সে আর পেল না। অঙ্গে যে বসনটা পড়েছিল, গায়ে যে কাপড়টা পড়েছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে দ্রৌপদী কৃষ্ণের আঙুলটা তাড়াতাড়ি বেঁধে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে চিন্তা করেন, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে। আমি মনে মনে কথা দিলাম দ্রৌপদী, আমি যে গীতায় বলেছি রে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভয়ম্যহম মমো বরতাং বরতন্তে মনুষ্যঃ পার্থ সর্বস্য। যে ভক্ত আমায় যেমন ভাবে ভজনা করে, আমিও তাকে তেমন ভাবেই ভজনা করি। এই যে বসন তুমি আমার সেবায় দিলে, আমি মনে মনে কথা দিলাম এই বসনের সুতোর মূল্য আমি একদিন তোমায় চুকাই দেব। যেদিন বসনের প্রয়োজন হবে আমি হাজার হাজার বসন দেব। হাজার বসন দিব, আমি হাজার হাজার বসন দিব, হাজার হাজার বসন দিব। আমি এই কথা দিলাম তোমায়, ওগো হাজার হাজার বসন দিব। শোনো দ্রৌপদী জানাই তোমায়, শোনো দ্রৌপদী জানাই তোমায়, শোনো দ্রৌপদী জানাই জানাই, দ্রৌপদী জানাই জানাই, শোনো দ্রৌপদী জানাই জানাই, আমি হাজার হাজার বসন দিব। তাই দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল গোবিন্দ সেবায়। তার বিপদকালে হাজার হাজার বসন দিয়ে গোবিন্দ তার সম্মান রক্ষা করলে। যিনি ব্রজগোপীদের বসন চুরি করতে পারেন, তিনি প্রয়োজনে তার পাঞ্চালীকে হাজার হাজার বসন যোগানো দিতে পারেন। তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার জন্য যদি আপনি একটু কিছু দেন, তিনি বিনিময়ে তার সবটুকু উজাড় করে আপনার কাছে নেমে আসবে। সংসারে যাদের জন্য সবটুকু বিলিয়ে দিচ্ছেন, একদিন তারাই আপনার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? হ্যাঁ, ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। আর যার জন্য দুঃখটা নয়নের জল ফেললে তিনি তোমার নিজজন হয়ে তোমার কাছে নেমে আসবে, তার জন্য কিছু করার বাসনাই জাগে না। তাই এই যে আজকে আপনারা কৃষ্ণ সেবা করছেন, হরি কথা আস্বাদন করতে এসেছেন বা করবেন, আপনাদের এই কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা, গৌর সেবা, হরি সেবা, এই সময়টা কিন্তু বিফলে যাবে না, ভাববেন না। সিরিয়ালের সময় শুরু হয়ে গেছে, সিরিয়ালটা শুরু হয়ে গেল, আজকের দিনটাই বেকার। সামনের সপ্তাহে আর ওই এপিসোডটা দেখতে পাবো কিনা সন্দেহ আছে। কি যে এলাম মোরা কান্না শুনতে শুনতে, প্রিয় সিরিয়ালটা শেষ। এইটুকু সময় যে গোবিন্দের জন্য দিচ্ছেন, এই সময়টা বিফলে যাবে না বাবা। শেষের দিনে ওই টিভির কচকচানি কিন্তু সঙ্গে যাবে না। আজকে যেটুকু পুণ্যধন সঞ্চয় করলাম ওইটুকুই সঙ্গে যাবে, তাই তো? আমরা বলি এসেছি একা, যেতে হবে একা, কিচ্ছু সঙ্গে যাবে না। সত্যি কি তাই? যাবে। আজকে যে কর্মটা আমি করলাম, সেই কর্ম যদি সঙ্গে না যায়
সেই ফল নিয়ে আমি আবার আসবো কেমন করে জগতে? আমার আজকের কর্ম অনুযায়ী কেউ হবে রাজা, কেউ হবে ফকির, কেউ হবে ভিখারি, কেউ হবে বড়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। ভালো ফল পাওয়ার জন্য মন্দিরে গিয়ে মাথা ঠুকতে হয় না বাবা। জীবনের কর্ম যদি সঠিক থাকে, বাড়িতে বসে আপনি ভালো ফল পাবেন। আপনি বসে থাকবেন বাড়িতে, বাড়িতে সাধু আসবে, বৈষ্ণব আসবে, যোগী আসবে, নিজ গুণে কৃপা করে আপনাকে আশীর্বাদ করে চলে যায়। যদি কর্মটা ঠিক থাকে, জন্ম হোক যথাযথা কর্ম করবো। আর কর্ম যদি সঠিক না থাকে, যত তীর্থই ঘুরে বেড়াও না কেন, দুঃখ তোমার কপাল ছাড়বে না। তাই ভগবানকে সামনে থেকে দেখেও যারা চিনতে পারলো না নবদ্বীপে, তারা অহংকারে মত্ত। কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্ক অলঙ্কার, কেউ কেউ ন্যায় রত্ন, কেউ কেউ ন্যায় বাগিশ। এই যে ভাইয়া, আরে বাবা, নবদ্বীপের জাত পাত ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিলে। আরে বাবা, আমরা ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, নিচু জাতের ছায়া মারালে আমাদের গঙ্গা নাইতে হয়। আর ওই জগন্নাথ মিশ্রের বেটা নিমাই, হ্যাঁ, আরে বাবা, যাকে আমরা হতে দেখলাম, ওইটুকু ছোট ছেলে জ্ঞানের ভাষণ কি সর্বনাশ। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে গোটা নবদ্বীপ তাকে নিমাই বলে বেঁচে উঠেছে। আরে ভাই, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে এবার নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, তাহলে গোটা নবদ্বীপ কি তাকে জামাই বলে ডাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নবদ্বীপের জাত ধর্ম সব ভুলে খেলে গো। আরে বাবা, বলে কিনা ব্রাহ্মণে চণ্ডালে একসঙ্গে জড়াজড়ি করে হরিবোল বললেই নাকি মুক্তি। এ কি সম্ভব? হ্যাঁ, বলো দেখি। আমরা বর্ণ শ্রেষ্ঠ, আমরা ব্রাহ্মণ, নিচু জাতের ছায়া মারালে আমাদের গঙ্গা নাইতে হয়। আর যখন ব্রাহ্মণ হয়ে বলি না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ভজে। গোড়া ব্রাহ্মণের বাস নবদ্বীপে যখন, তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় একটা ঘোষণা করতে হলে যে বুকের পাটার প্রয়োজন হয়, চৈতন্য মহাপ্রভু বলেই তা সম্ভব ছিল। এখন ব্রাহ্মণদের যা গোড়ামি, তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু নিজের মুখের কথা, এটা আমার মুখের কথা নয়। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজনা করা যায়। আর আমার মতো ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হব যদি কৃষ্ণ ভজনা আমার সঠিক না থাকে। আমি ব্রাহ্মণ। এই যে তুমি কি কি মুচি, দূরে যা, দূরে যা, সর। আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, আমি বর্ণ শ্রেষ্ঠ। লোকে আমাকে দেখলেই পায়ে হাত দিয়ে প্রণাম করে, কেন জানো? আমি ব্রাহ্মণ। ভগবানের প্রণাম মন্ত্রটা একবার বলে দেখুন। ভগবান কাকে শীর্ষ আসনে রেখেছে তাকে একবার প্রণাম করে দেখুন। আমার দিকে তাকিয়ে কি হবে? আমি ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায়। আপনারা রেগে যাচ্ছেন কেন? একটু শুনুন,
শেষ পর্যন্ত শুনুন না। ভগবানের প্রণাম মন্ত্রেই জানতে পারবেন ভগবান দুইজনকে শীর্ষ আসনে রেখেছেন, গরু এবং ব্রাহ্মণ, গোমাতা, যাকে আমরা মাতৃজ্ঞানে পুজো করব। কেন? গোমাতা এমনই একজন দেবী, একমাত্র গরুর দুগ্ধ দ্বারা যে ঘৃত উৎপন্ন হবে সেই ঘৃত দিয়েই যজ্ঞ কার্য সম্পূর্ণ হবে। তাই তো বাবা, গরুর দুগ্ধ ছাড়া অন্য কোন রকম ঘৃত দিয়ে কিন্তু যজ্ঞ কার্য সম্পূর্ণ হবে না। জগৎকে শান্তিময় করতে গেলে দেবতাগণ সন্তুষ্ট থাকবে, জগৎ শান্তি থাকবে যজ্ঞের দ্বারা, কিন্তু সেই যজ্ঞ করতে গেলে একমাত্র গোমাতার দুগ্ধ দ্বারা ঘৃত প্রয়োজন। তাই গরু এবং ব্রাহ্মণ ভগবান সর্বশ্রেষ্ঠ আসনে রেখেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যেটা এখনো বলা হয়নি। আমি ব্রাহ্মণ, লোকে আমাকে প্রণাম করে, লোকে আমাকে শ্রদ্ধা করে, দেখলেই মাথাটা নিচু করে, আমি বর্ণশ্রেষ্ঠ, অথচ দিনের শেষে আমি মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে আছি। এই আমার মতো দিগ্বিদিক জ্ঞান শূন্যওয়ালা মাতাল ব্রাহ্মণের থেকে ওই মুচির ছেলেটা অনেক গুণে পূজনীয়, যে দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটি চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে শিখেছেন। তাই গৌর, এটা শাস্ত্র বলছে। আপনাদের এখানে নিশ্চয়ই অনেক ব্রাহ্মণ আছেন নাকি গো? ব্রাহ্মণ আছেন তো অনেকে? হ্যাঁ, ব্রাহ্মণ নেই? আছেন? আচ্ছা, ব্রাহ্মণের কাঁধে যে পইতে থাকে তাতে কটা সুতো থাকে বলুন তো? সব নাশ করেছে। বাহ, এই তো দেখো, আমার দাদা ঠিক বলেছে। ব্রাহ্মণ না হলেও আমরা অনেকে জানি, সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পইতে থাকবে তাতে 9টি সুতো থাকবে। কেন? নবগুণে তবে হয় ব্রাহ্মণ। 9টি গুণ যার মধ্যে কিঞ্চিত রূপেও বিদ্যমান থাকবে তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। নচেৎ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি অথচ কর্ম করছি আমি, বললাম না জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। কোন ব্রাহ্মণ ভগবানের কাছে শ্রেষ্ঠ, কোন ব্রাহ্মণ ভগবানের কাছে পূজনীয়, কোন ব্রাহ্মণ ভগবানের কাছে উচ্চ আসন পেয়েছে সেটা আগে জানো। শুধু ব্রাহ্মণ হলেই ভগবানের কাছে উচ্চ আসন পাবে না। যে ব্রাহ্মণ নিয়মিত যার মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারিত হবে, যে ব্রাহ্মণের মুখ থেকে নিয়মিত বেদ মন্ত্র উচ্চারিত হবে, বেদ মন্ত্র না বলতে পারলেও যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্রটা অন্তত ভুলে যাবে, এই ব্রাহ্মণ হচ্ছে ভগবানের কাছে শ্রেষ্ঠ। তা ব্রাহ্মণের কাছে যে পইতে থাকে তাতে থাকে 9টি সুতো, 9টি গুণ বিশিষ্ট হয় ব্রাহ্মণ। শ্রীমদ্ ভাগবত বলছে, আমার মুখের কথা নয়, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। সম অন্তরিন্দ্রিয়কে সংযম, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই 9টি গুণ যে ব্রাহ্মণের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত রূপেও বিরাজিত তিনি হবে বর্ণশ্রেষ্ঠ। তাই নবদ্বীপের গোড়া ব্রাহ্মণ সমাজ তাদের সহ্য হলো না যে মুচির ছেলে শ্রেষ্ঠ হবে যদি হরি বলে কাঁদতে পারে, আচণ্ডালেও প্রেম দিতে হবে। ব্রাহ্মণ হয়ে মুচির ছেলেকে মেথরের ছেলেকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কাঁদলেই মুক্তি হয়ে যাবে, এত বড় কথা সহ্য করা যায় না। সব থেকে বড় কথা ওইটুকু ছোট্ট ছেলে নিমাই, যাকে হতে দেখলাম আমরা রাতের অন্ধকারে শ্রীবাস অঙ্গনে দরজা বন্ধ করে কীর্তন, ও তো কীর্তন নয়, ভূতের কীর্তন। আরে বাবা, সেই কবে প্রথম স্ত্রীকে কাঁদিয়ে কাঁদিয়ে একেবারে মেরেই ফেলল। লক্ষ্মীপ্রিয়া
যখন মহাপ্রভু বাংলাদেশে পাড়ি দিলেন, বিরহরূপী সংসারের দংশনে লক্ষ্মীপ্রিয়া কেঁদে কেঁদে প্রাণ বিসর্জন দিয়ে দিল। একজন স্ত্রীকে কেঁদে কেঁদে মেরে ফেললো, কাঁদিয়ে মারলো। দ্বিতীয় স্ত্রীকে ঘরে রেখে শ্রীবাস সম্মানে সারা রাত দরজা বন্ধ করে কেমন ব্যক্ত। এই যুক্তিগুলো একটু খণ্ডে নিতে হবে নিজেদের মধ্যে। কেন ব্যাপারটা এমন হলো? প্রথম কথা, সহধর্মিনী যদি সহমর্মিনী না হয়, কখনো ভজনের পথ সফল হবে না। বিষ্ণুপ্রিয়া দেবী যদি চৈতন্য মহাপ্রভুকে না সঙ্গ দিতেন, তাহলে কিন্তু মহাপ্রভু কোনোদিনও চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। তাই তো যখন শেষবারের মতো দর্শন হবে মায়ের সঙ্গে, সচিবা বলেছিল, বৌমা তুমিও চলো একবার শেষবারের মতো আমার ছেলেটাকে দেখতে। নিতাই চাঁদ বলেছিল যে নিমাই এখন সন্ন্যাস শেষে বলেছে মাতৃমুখ ছাড়া অন্য কোনো নারীর মুখ দর্শন হবে না। বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে পড়ে গেল তার সাজানো ফুলের ডালা, যা সাজিয়েছিল চৈতন্য মহাপ্রভুর চরণে অর্ঘ্য দেবে বলে। শুধু একটি কথাই বলেছিলেন, মা তুমি যাও, ভালো করে একবার দেখে এসো। জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে কুটির পানে আজ হতে আমিও সন্ন্যাসিনী। নিতাই গৌর প্রেমানন্দ। আজকের দিনে এমনও ঘর আছে, স্বামী নিরামিষ ভক্ষণ করে, মনে এসেছে বৈরাগ্য, আমিষ খেতে ইচ্ছা যায় না, কিন্তু স্ত্রী বলে তুমি খাবে না তাতে আমার কি এলো গেল, তুমি খাবে না তোমার ধর্ম, আমি খাবো আমার ধর্ম। এ চলে এক পথে, ও চলে অন্য পথে। ঘরে বাইরে যদি হওয়া যায় এক মন, তবেই পাওয়া যায় আমার গোবিন্দ চরণ। তাই বিষ্ণুপ্রিয়া যদি সহমর্মিনী না হতেন, মহাপ্রভু কোনোদিনও চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। তিনি চৈতন্য মহাপ্রভুকে অনুমতি দিয়েছিলেন বলেই তার সন্ন্যাস হলো। তিনি নিজের দুঃখটাকে পোষণ করে রেখে জগৎ জীবের মুখে হাসি ফোটানোর জন্য মহাপ্রভুকে জগতের উদ্দেশ্যে বিলিয়ে দিলেন। এটা প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, দরজা বন্ধ করে কীর্তন। যারা হরি বিমুখী তারা চিন্তা করবে, হ্যাঁ ঠিক বলেছে, দরজা বন্ধ করে আবার কিসের কীর্তন? হ্যাঁ, দুই প্রকারের কীর্তন করতেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে। বহিরঙ্গ ভক্ত শোনে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শোনে রস আস্বাদন। যারা বহিরঙ্গ ভক্ত তাদের সঙ্গে কেবলমাত্র নাম সংকীর্তন। আপনাদের গ্রামে সব থেকে মূল্যবান ব্যক্তি যিনি, মনে করুন হাই স্কুলের মাস্টার মশাই, আপনারা সবাই তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। সেই মাস্টার মশাই যাকে আপনারা সবাই শ্রদ্ধা করেন, ভর দুপুর বেলা তিনি একজন পুরুষ মানুষ হয়েও মেয়ে ছেলেদের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে যদি নাচতে নাচতে পথে হেঁটে যায়, আপনারা কি ভাববেন? মানুষটা অনেক পড়াশোনা শিখেছে, অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, কিন্তু হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে পুরুষ হয়ে কখনো মহিলাদের শাড়ি পরে নাচতে নাচতে রাস্তায় বেরোয়? চৈতন্য মহাপ্রভু কি জানেন? শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে প্রভু হইলেন। যেহেতু চৈতন্য মহাপ্রভু রাধা এবং কৃষ্ণ দুজনেরই মিলিত, তাই কখনো কখনো তার মনে কৃষ্ণ ভাবের উদয় হয়, কখনো কখনো তার মধ্যে রাধা ভাবেরও উদয় হয়। এবার যখন তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে অঙ্গের ওড়নিটি মাথায় করে নিয়ে কেঁদে কেঁদে শ্যাম সুন্দরের কাছে তার মনের দুঃখ পেশান করবে, বহিরঙ্গ ভক্ত যদি সেই দৃশ্য দেখে সমালোচনা হবে, কটূক্তি হবে।
আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইবে সাক্ষাৎ। মনের মরমে না হলে ভাবের ভাবুক, না হলে ভাবের কথা, প্রেমের কথা, রসের কথা, অনুরাগের কথা যার তার কাছে বলা চলে না। তাই মহাভাবে যখন চৈতন্য মহাপ্রভু বিভোর, তাড়াতাড়ি ভক্তগণ এসে ঘরের দরজাটা বন্ধ করে দিতে, দরজা বন্ধ করে দাও। মহাপ্রভু ভাবে ভাবিত, তাই সেটা বুঝতে পারলো না সাধারণ পণ্ডিত যারা। ন্যায় রত্ন, তর্ক চূড়ামণি, তর্ক অলঙ্কার, তর্ক বাগীশ, তর্ক চঞ্চু, তারা বলে উঠল যে কোনো প্রকারে এই হরিনামের প্রতিবিধান করতে হবে। রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করে এইভাবে ভূতের কীর্তন নবদ্বীপে আর চলতে পারে না, রসাতলে চলে যাবে নবদ্বীপ সমাজ। তাহলে কি হবে? আনন্দিত মনে তারা করিল চাপালের ভাবনেতে আসি দিল দর্শন, আসি দিল চাপাল গোপাল তখন মায়ের ভজনায় মায়ের সাধনায় ব্যস্ত। রক্ত জবার সঙ্গে রক্ত চন্দন মায়ের দুটি চরণ তলে ছিটিয়ে দিয়েছে। আহা, আমার মা তিনি হলেন মাতৃভক্ত চাপাল গোপাল। আসুন মায়ের একটি গান আমরা আস্বাদন করব, সকলে মিলে আমাদের সঙ্গে একটু করতালি দিয়ে প্রাণ ভরে গাইবে। এখানে যারা যারা উপস্থিত আছি, কেউ কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কেউ কালী ভক্ত, কেউ কেউ শিব ভক্ত, তাই তো? কিন্তু সব থেকে বড় কথা মনে রাখতে হবে, যে পথেই আমরা হাঁটি না কেন গন্তব্যস্থল আমার একটা, তাই তো? অনেক সময় বৈষ্ণব চিন্তা করে যে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ, আবার শাক্ত ভাবে যে না বাবা ওর ব্যাপারটা একটু গোলমেলে আছে, আমার দিকটাই শ্রেষ্ঠ। শৈব ভাবে যে না না দুজনের পথই গোলমেল, আমার দিকটাই ঠিক। অনেক সময় এটা হয়, সবার ক্ষেত্রে নয়। তা মনে করুন আমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, খুব কথা কাটাকাটি হয়েছে জানেন তো। তা মায়ের সঙ্গে ঝগড়া করে রাগ করে আমি চলে গেলাম আমার মামা বাড়ি। মা চিন্তা করলো যে মেয়ে যখন বাড়ি নেই, আমি আর ঘরে থেকে কি করব, মা চলে গেল মায়ের বাপের বাড়িতে। বাবা চিন্তা করলো দুজনেই ঘরে নেই, রান্না করে খাওয়াবে কে? বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়িতে। হাসেন কেন? মা চলে গেল মায়ের বাপের বাড়ি, বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়ি, আমি চলে গেলাম আমার মামা বাড়ি। তিনটে জায়গার নাম হয়ে গেল আলাদা আলাদা, দিনের শেষে পৌঁছালাম কিন্তু একই গন্তব্যস্থলে। আমি শাক্ত হই, বৈষ্ণব হই, শৈব হই, ভজন রাজ্যে পৌঁছাতে কিন্তু হবে ওই একটাই জায়গায়, ওই ওম এক সাধনা, ও ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই চাপাল গোপাল আজকে মন প্রাণ দিয়ে বলছে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। হাতে তালি দিই সবাই। ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে না, কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। তবু যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম